আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম আমার ভিডিওতে। এবং ভিডিও শুরু করলাম আজকে অন্যভাবে, এবং কোনো ইন্ট্রো নাই, কিচ্ছু নাই, জাস্ট সরাসরি গাড়িতে এবং মোটরসাইকেলে। আমরা দুই বন্ধু মিলে হুট করে প্ল্যান করলাম যে ঘুরতে যাব। আর আজকে শুক্রবারের দিন ছিল, পবিত্র জুম্মা মুবারক সকলকে। আর আমরা যাচ্ছি কোথায় সেটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। এবং আজকের আবহাওয়াটা ছিল অনেক সুন্দর, মানে চারিদিকে রোদ ছিল, আবার কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়, দেখতে পাবেন। এবং আকাশ অনেক অনেক সুন্দর ছিল, এবং শরতের আকাশ, চারিদিকে যেখানে যেখানে কাশফুল ছিল কাশফুল দেখা যাচ্ছিল। আর যাচ্ছি কোথায় সেটা বুঝতে পারবেন। এবং এই জায়গাটা পার হচ্ছে, এটা আমার স্কুল, এবং আমি এখানে ক্লাস 2-তে পড়েছি। আমার গ্রামের বাসার রাস্তা এটা। আমরা রায়নগরে প্রবেশ করতেছি, দেখতে পাচ্ছেন। এবং একটা কথা, যে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো এবং লাইক করবেন। আর আজকের ভিডিওটা একটু বড় হবে, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগবে আপনাদের সকলে। এটাই, এনজয় করুন। আর যদি কেউ বুঝতে পারেন কোথায় যাচ্ছি, অবশ্যই কমেন্ট করবেন, এবং ফার্স্ট কমেন্ট অবশ্যই পড়বো, সেটা রিপ্লাই করব। আর যদি সঠিক হন তো সঠিক, আর বলতে গেস করতে পারবেন হয়তো, বা আবার নাও পারতে পারেন। দেখা যাক কতটুকু আপনাদের গেস সঠিক হয়। আমরা অলরেডি আমাদের গন্তব্যস্থানের দিকে প্রায় অনেকটাই চলে এসেছি, লড়াডাঙ্গা পার হয়েছি। আর নাটোর এসছে, এবং নাটোর কোথায়, কি, কেন বুঝতে পারবেন। এবং দুই পাশে দেখতে পাচ্ছেন এগুলো পাটকাঠি, যারা যারা চিনেন অবশ্যই কমেন্ট করবেন, এবং কোথায় দেখছেন বলবেন। আর এই যে আমরা আমাদের সেই গন্তব্যের রাস্তাতে প্রবেশ করেছি, এবং সামনেই সেই গন্তব্য। আপনারা প্রথম দেখাতে কারা কারা চিনতে পারবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে আমরা গাড়িতে চলে এসেছি, এবং সামনেই সেই গন্তব্য। কোথায় 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 যারা কমেন্ট করতে পারেন অবশ্যই এই সময় কমেন্ট করতে হবে, এত মিনিট স্ক্রিনশট দিয়ে কমেন্ট করেন।
যে কোথায় আমরা। হ্যাঁ, আমরা মিনি কক্সবাজার কোথায়? নাটোর পাটুলে। এবং সেখানে এসেছি, অনেক সুন্দর নাকি জায়গা সবার মুখে মুখে শুনেছি। আর আজকে প্রথম আসা হইল আমার, এবং সামনে একটা ছোট্ট টাওয়ারের মতো আসছে, ওখান থেকে সম্পূর্ণ ভিউ দেখা যায়। আর ভিউ কি দেখবেন, চারিদিকে পানি এবং অনেক মানুষ। আজকে শুক্রবার ছিল তার ভিতরে, এবং এখানে আসলে আপনারা ভালোভাবে সকল কিছু দেখবেন। এবং আমরা যে নৌকা নিয়েছিলাম, কত টাকা কি লাগছে অবশ্যই বলবো, এবং আপনারা কিভাবে নেবেন সেই প্রসেসটাও বলে দিব। এই কারণে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। এনজয় করেন, ভিডিও দেখেন, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের ভিডিও অনেকটা লং হবে, এই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করতেছি। অবশ্যই ভিডিও দেখে শেয়ার করবেন, আর ফেসবুক পেজ ফলো এবং লাইক করবেন। আমরা নৌকাতে উঠে গেছি, এবং নৌকার বিষয়টা বলি যে এখানে আপনি নৌকা নিতে পারবেন, যে পিস হিসাবে ওনারা নিয়ে যায়, আবার আপনারা রিজার্ভও নিতে পারেন। পিস হিসাবে আপনার 50 টাকা করে পড়বে। আর আমি আর এই যে পিছনে রবিন, আমরা 2 বন্ধু গিয়েছিলাম। আমরা 2 জনে রিজার্ভ নিয়েছিলাম। রিজার্ভ 1 ঘন্টা প্লাস সময়, 400 টাকার মতো আমরা দিয়েছি। আপনারা দাম দর করতে পারেন, বাট এনার ব্যবহার অনেক ভালো ছিল, এই কারণে ওনার নৌকাতেই উঠেছি। আর এই যে নৌকা, এবং এতটা ঢেউ কেন মিনি কক্সবাজার বলে এবার বুঝতে পারলাম, কারণ ভিডিওর মাঝখানে হয়তো বা মাঝে মাঝে দেখতে পাবেন যে কি পরিমাণ ঢেউ। ভিডিওটা এনজয় করুন, আর অবশ্যই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের মতামত কমেন্টে লিখবেন। I don't wanna risk it all again, but I don't wanna be on my own. It always goes much better in my head, but the feelings end up wasted. So I'm sorry for breaking down when you said you got me. I'm used to being let down, but I'm hoping if I'm falling too fast then you'll catch. আর এখানে আসলে একটা আজব জিনিস দেখতে পাবেন, যে চারিদিকে বিল এবং মাঝখানে একটা রেস্টুরেন্ট, এটা অনেক সুন্দর ছিল। আর আমরা দেখতে দেখতে আমাদের যে জায়গাতে, মানে 0 পয়েন্ট বলে, এবং হ্যাঁ আপনাদের ডিস্টেন্স থাকবে যে যেখান থেকে নৌকাতে উঠবেন, এবং এই 0 পয়েন্ট পর্যন্ত মাস্ট এইটা চুক্তি করে উঠবেন অবশ্যই, এবং এরপর আরও ডানে বামে আপনারা ঘুরতে পারবেন। আর আমরা এই যে 0 পয়েন্টে চলে এসেছি, এবং এইটা অনেক অনেক সুন্দর একটা জায়গা, এবং এতটা বাতাস এখানে, এবং এইটা মানে না আসলে আপনারা বুঝতে পারবেন না, বলে বোঝাতে পারবো না যে এখানে কতটা সুন্দর এবং মজা পাইছে ওয়েদারে। এবং দুঃখের বিষয়, আমরা 2 জন এসেছিলাম, দেখে আমরা কেউ গোসল করিনি। আমরা জাস্ট ভিডিও, ছবি এগুলোই তুলছি আজকে, এবং আমরা আবার আসবো সামনেবারে। আপনারা সামনেবারে দেখতে পাবেন সম্পূর্ণ আমরা গোসল করা। এবং আমার বন্ধুর ক্যামেরা দিলাম, ও একটু ভিডিও করতেছে আমার হেঁটে যাওয়াটা। এবং দেখতে পাচ্ছেন যে কত মানুষ এখানে, আপনারা ড্রেস না নিয়ে আসলেও ড্রেস ভাড়া পাবেন, টিউব পাবেন এখানে নেমে গোসল করার জন্য, এবং অনেকে গোসল করতেছে নিচে। এবং ঢেউগুলো কি বলবো, কক্সবাজারের ভিতরে আমার যে কক্সবাজারের ব্লগ দেখছেন, আর যারা দেখেননি অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চলে যাবেন, পেয়ে যাবেন কক্সবাজারের ব্লগ। আরও ভিডিও কি করতেছে জানি না, ও ভিডিও করলে এবং ঢেউগুলো দেখেন কিভাবে পাড়ে এসে বাড়ি খাচ্ছে, এবং অনেক মানুষ গোসল করতেছে। এবং হ্যাঁ, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অনেক বড় এবং অনেক লং ভিডিও হতে পারে অনেক দিন পরে। আমি ইচ্ছা করি লং করছি, কিন্তু শর্টও আছে, শর্টও যাবে, দেখবেন, এনজয় করবেন। ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ফলো এবং লাইক করবেন।
এরপর এই মিনি কক্সবাজারকে এখন বাই বাই দিব। অলরেডি আমরা পাড়ের দিকে চলে এসেছি এবং পাড়ের দিকে যাচ্ছি নৌকা নিয়ে। এরপরে কোথায় যাব যদি বুঝতে পারেন এই সময়ে যে পাড় এইটা, এবং হিউজ মানুষ, যত সময় যাচ্ছে মানুষ আসতেছে। এবং আমরা নৌকা থেকে নেমে আবার মোটরসাইকেল দিয়ে আমাদের আর একটা গন্তব্যস্থানে রওনা দিলাম। এবং এর মাঝে খাওয়া দাওয়া করবো, সেটা ক্লিপ না হয়নি, ফোনে চার্জ ছিল না। এনজয় করুন রাস্তাটা। আর এইটা একটা গ্রামের ভিতর দিয়ে একটা মানুষ ভুল কথা বলার কারণে, যেহেতু না চিনলে সমস্যা হয়, সে ভালো রাস্তা বাদে আমাদের বলছে যে এই রাস্তাতে যান, তাড়াতাড়ি যেতে পারবেন। বাট অনেকটা ক্রাউড ছিল এখানে, বিয়ে হচ্ছিল, অনেকটা ক্রাউড ছিল। আর রাস্তা তো খারাপ, তা মিলিয়ে তারপরে আমরা মানুষের জিজ্ঞাসা করে করে আমাদের অন্য গন্তব্যস্থানে চলে গেলাম। সেটা হলো এই ওয়াল কিসের, কেউ কি চিনতে পারছেন? আর নাটোরবাসী যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই কেমন হয়েছে বলবেন। আর এইটা কোন জায়গা যদি কেউ চিনতে পারেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে ফেসবুক পেজে এবং ইউটিউবে কমেন্ট করবেন অবশ্যই। আর বুঝতে পারবেন এটা কোন জায়গা কিছুক্ষণ পর। এই কারণে কি করতে হবে, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং হ্যাঁ, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করতে হবে। ভিডিওটা এনজয় করুন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। I'm so afraid that you'll run out of patience. Trust me, I know how it feels to be hopelessly waiting. Sometimes I don't know if I can even change, but I'm still trying. So I'm sorry that you might have to see I'm not flawless. I promise that I'm facing my problems. If I'm falling too fast, will you catch me? Will you catch me before I crash? আমাদের সেকেন্ড জায়গাটি ছিল নাটোরে গণভবন। আর দুঃখের বিষয় হচ্ছিল আমরা যে সময়টা গণভবনে এসে পৌঁছাই তা ক্লোজ হওয়ার কিছু সময়। আর যারা আসবেন অনেকে জানেন না, জানার সত্ত্বে বলে রাখি, এটা সকাল 10টা থেকে বিকাল 4:30 পর্যন্ত খোলা থাকে। এরপর সম্পূর্ণ সর্বোচ্চ শুক্রবার এই কারণে আমরা গণভবনের ভিতর ঢুকি না, বাইরে থেকে ছবি তুলে চলে আসি। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।